লাইভটা মনে হচ্ছে শুরু হলো। আমার মনে হচ্ছে লাইভটা শুরু হয়েছে। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম, দেখতে পাচ্ছি আমি। থ্যাংক ইউ। আরও কিছু আস্তে আস্তে জয়েন হোক, আমি তারপর শুরু করছি। আস্তে আস্তে সবাই জয়েন করুক। শুরু করব। কৌশিক সিনহা, দাদা ভাইকে বলছি শুরু করব আমি। হাসিও না। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি স্বরূপ সাহা, একজন নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক। আজকে আমার লাইভে আসা ছায়া অফ আর্টিস্ট স্কুল আমাকে ইনভাইট করেছে, দুদিন আগে বলেছিল যে লাইভে আসার জন্য। তাই আমি লাইভে আসা। আমার সবাই পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সবাই আশীর্বাদ করবেন। আমি বেশি কথা বাড়াবো না, কারণ আমি বিশেষ কোনো বক্তা নই, আমি বলতে বেশি পারি না। ওই কিছু কত্থক নৃত্য করার সময় যতটুকু বলার ততটুকুই বলতে পারি, বেশি কিছু বলতে পারি না। আমি বেশি ভালো বক্তা নই আমি। তো আমি আমার উপস্থাপনা শুরু করছি। তাহলে নিপুদা, আমাকে একটু জানাও, শুরু করব? Facebook is a great place to connect with the people around you, but that doesn't mean ছায়া অফ আর্ট স্কুলের প্রত্যেকটি সদস্যকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি আমার সমস্ত গুরুদের প্রণাম জানিয়ে আমি আমার সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু করছি। যেহেতু এখন গ্রীষ্মকাল, রৌদ্রের প্রখর তেজ, তাই আমি সেটাকে অনুসরণ করে একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করছি।
কাপ হরলিক্স না ফেলে স্কেটিং করতে পারবি? হ্যাঁ, তুই করতে পারবি। অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা দিয়ে অসাধারণ, থ্যাংক ইউ। অনুষ্ঠানের শুরুতেই খুব সুন্দর একটি নাচ দেখলাম, ধন্যবাদ। সবাই এভাবে পাশে থাকবেন, খুব ভালো লাগছে। আমি অনেককে দেখতে পাচ্ছি আজকে। পম্পা দিদি ভাই, তোমার তুলনা হয় না, থ্যাংক ইউ দিদি ভাই। শ্যামলী সাহা, বা দারুণ, থ্যাংক ইউ। আমি আগেই বলেছি আমি বেশি কিছু বলতে পারি না, কারণ আমি বিশেষ কোনো বক্তা নই। আমি আমার দ্বিতীয় উপস্থাপনায় যাব। কারো যদি কোনো অনুরোধ থাকে আমাকে অবশ্যই বলবে, আমি সেটা করে দেখাবার চেষ্টা করব। অসুবিধা হচ্ছে একটু ড্রেস আপটা, না ঠিক আছে। একটু ঘুঙুরটা একটু একটু ঠিক করে বেঁধে নিচ্ছি, একটু অসুবিধা করছে।
জুড়ে এ তুই ও আমার প্রত্যেকটি গান চালানোর আগে আরেকটু কাল বেঁচেই থাকি বাতার আনন্দে বিভক্ত এই চুল্লিতে মাখি বারন্দে আরেকটু কাল বেঁচেই থাকি বাতার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তা ওড়াতে বন্দি নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তা ওড়াতে বন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারণি বন্দি কাঁচার আশায় হাত হাতিয়ার বন্দি তোর দিনা চমকেছে সামলার তার চকে চকে খাওয়া কই যাচ্ছ না হামলায় আর যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল কেউ তোলে জমে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেরানে চলল রানে চলল চলল মেরানে চলল রানে চলল বাজে না ডম্বর কষ্ট ঝঞ্ঝা করে না যন্ত্রণা কেউ চলল মেরানে চলল রানে চলল চলল মেরানে চলল রানে চলল বেশির দৃঢ় ব্যথা মুখর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেরানে চলল রানে চলল চলল মেরানে চলল রানে চলল দেখলেও তোর মৃত্যু এলো মৃত্যুর গান মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দেখলেও তোর মৃত্যু এলো মৃত্যুর গান মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা তোর পাশে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধাপ ধাপ জমকে ঢালে সহস্র বনঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রথে বালক বকে দিয়ে পিঠের টপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ দিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত আগুন ফলেছে
ধন্যবাদ, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। মোনালিসা সাহা অনবদ্য উপস্থাপনা, ধন্যবাদ দিদি। আপনাদের প্রতি অংশে যমুনাবতী কবিতার ছন্দ গীতি নির্ধারণের ইতিহাস আছে এটি। হ্যাঁ জানি, আমি শুভ্রা সমাজদা দিদি ভাই জানি, এটি একটি কবিতা আছে, আমি জানি ভালো। ধন্যবাদ দিদি, পাশে থেকো। একটু জল খেয়ে নিই। গীতা দিদি ভাই, সুন্দরী রাধে। আমি তো রাধে নই, সুন্দরী রাধে কি করে করব? ঠিক আছে, চেষ্টা করছি। গীতা দিদি ভাইয়ের অনুরোধে আমি সুন্দরী রাধে করছি। এটি ভানু সিংহের পদাবলী, চেষ্টা করছি। খুব ভালো লাগছে আজকে আর্ট অফ ছায়া স্কুলের লাইভে আসতে পেরে, নিজেকে খুব ভালো লাগছে। আমি দেখছি প্রতিদিন বিভিন্ন জায়গার শিল্পীরা পারফর্ম করছে। বেশি দিন হয়নি লাইভটা শুরু হয়েছে, আমি হয়তো 2 দিন বা 3 দিনের দিন আমি লাইভে আসলাম। আরও বিভিন্ন প্রান্তের শিল্পীরা অনুষ্ঠান করবে, আপনারা সবাই থাকবেন সাথে। আজকে আমি নিজে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। গীতা দিদি ভাই, গীতা মণ্ডল দিদি ভাই অনুরোধ করেছে আমাকে সুন্দরী রাধে করবে। আমি চেষ্টা করছি দিদি ভাই যতটুকু করার। রাধে নই, তাও করছি। এটাই আরও কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে যে আমি নাচটা করে দেখাবো, আপনারা বলতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব। শুরু করছি সুন্দরী রাধে। सुंदरी राधे आवे बनी ब्रजरमणि गण मुकुटमणि सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी ब्रजरमणि गण मुकुटमणि सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी कुंचित केशिनी निरुपम वेशिनी रसावेशिनी भंगिनी कुंचित केशिनी निरुपम वेशिनी रसावेशिनी भंगिनी अमरसुरंगिनी अंगतरंगिनी संगिनी नवनवरंगिनी सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी থ্যাংক ইউ দিদি ভাই। সুন্দরী রাধে নই, তাও রাধে, সুন্দরী রাধে করবার চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছি আমি সবাইকে, যারা যারা কমেন্ট করছো, সবার কমেন্টের অ্যান্সার দিতে আমি সম্ভব হচ্ছে না। খুব ভালো লাগছে।
রাধে নন, তবু রাধের মতো। থ্যাংক ইউ দিদি ভাই। যেহেতু ডান্সার সব কিছুই করতে হয়, কারণ স্টুডেন্টদের তো শেখাতে হয় না, তার জন্য সবটা চেষ্টা তো রাখতেই হয়। হ্যাঁ, প্রচণ্ড গরম। আর কারো কিছু রিকোয়েস্ট থাকলে আমাকে জানাও, আমি করবার চেষ্টা করব। আমার নিজস্ব এক সিলেক্টেড তো রয়েছে, সেগুলো তো করবো, অবশ্যই দেখাবো। তোমাদেরও যদি কিছু মনে হয়। মনে করি আসাম যাব, এই নাচটা আমি একটু দেখতে চাইছি। মিলন মিত্র বলছে, ঠিক আছে, অবশ্যই করব, অবশ্যই চেষ্টা করব করবার। আপনারা সবাই সাথে থাকবেন। আমার রিকোয়েস্টটা লিখে দিয়েছি ভাই। হ্যাঁ, দেখতে পেরেছি। মিলন মিত্র বা মিলন মিয়া বলছে আমার রিকোয়েস্টটা, হ্যাঁ দেখতে পেরেছি, অবশ্যই করব, অবশ্যই চেষ্টা করব, অবশ্যই করব। আমি আমার পরবর্তী উপস্থাপনায় যাচ্ছি।
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হর মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। খুব সুন্দর, ভালো লাগছে। থ্যাংক ইউ অভিজিৎ ব্যানার্জি দাদাভাইকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি সংস্থা, আপনার পারফরমেন্সটাও খুব সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে লাইভে আসতে পেরে। ছায়া অফ আর্ট স্কুলকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা। কারণ আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। আমি তো আগেই বলেছি আমি ভালো কোনো বক্তা নই, বেশি কিছু বলতে পারি না, শুধু নাচ করতে পারি। জল খেয়ে নিই। দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে, খুব ভালো লাগছে স্বরূপ, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি ভাই। আমারও খুব ভালো লাগছে, তোমরা আমার সাথে আছো, এতটা টাইম দিচ্ছ, আমার নাচ দেখছো তোমরা, তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমি আমার অনেক স্টুডেন্টদেরও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে অনুষ্ঠান। নন্দিনী রাহা, থ্যাংক ইউ দিদি ভাই। তিথি দে বলছে খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। অভিজিৎ ব্যানার্জি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে তোমার নৃত্য, ধন্যবাদ। শর্মিষ্ঠা দিদিভাই বলছে কালো জলে ঘুচলা তলে। কালো জলে করবো না, ঠিক আছে দেখাচ্ছি দিদিভাই, করবো, অবশ্যই করবো, সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। কালো জলে ঘুচলা তলে 19। মোবাইলটা শুধু পাসওয়ার্ডটা লক হয়ে যাচ্ছে বারবার। আমি বেশি কথা বলবো না। দিদিভাই বলেছে, শর্মিষ্ঠ দিদিভাই বলেছে কালো জলে করতে, কালো জলে করার চেষ্টা করছি। এটি ফোক, শাড়ি পরে আছি তো, নিজে ধুতির মতো রবীন্দ্র নৃত্য স্টাইলের, ফোক করতে একটু অসুবিধা হয়, তাও চেষ্টা করছি। নৃত্যশিল্পের জন্য একজন নৃত্যশিল্পের জন্য তার ভাষা হলো তার পারফরমেন্স, অবশ্যই তাই। আমিও তাই তো বলেছি আগে, আমি বেশি কিছু বলতে পারি না, আমি নাচ করতে পারি, চেষ্টা করছি। শর্মিষ্ঠ দিদিভাই বলেছে কালো জলে করবার, চেষ্টা করছি কালো জলে করবার, যতটা পারছি। সবটা হয়তো করতে পারবো না, কারণ রবীন্দ্র নৃত্য আঙ্গিকে ধুতি পরে আছি তো, মানে ফোক করতে একটু অসুবিধা হয়।
ফোন চলে এসেছিল, আমি আবার করছি। চেষ্টা করলাম যতটা করবার, আসলে ধুতি পরে আছি তো করতে খুব অসুবিধা হচ্ছে। খুব সুন্দর, ধন্যবাদ দাদা। সহেলিদি বলছে অসাধারণ, থ্যাংক ইউ। গীতাদি বলছে মন ছুঁয়ে গেল, থ্যাংক ইউ, ধন্যবাদ। সবার কমেন্ট দেখতে পাচ্ছি। একজন নৃত্যশিল্পের জন্য তার ভাষা হলো তার নৃত্য পারফরমেন্স। একদম ধন্যবাদ। আমি নাচের মধ্যেই ভাষা খুঁজে পাই, নাচ ছাড়া কিছু ভাষা খুঁজে পাই না। কি বলবো, যখন লাইভে আসার আমাকে ইনভাইট করেছে লাইভে আসা, এর আগেও নিপুদার লাইভে এসেছি বাণীচন্দ্র আবৃত্তি নৃত্য শিক্ষাকেন্দ্রে কিছুদিন আগে, তখন শুধু ভাবছি যে কি বলবো, মানে বলাটা নিয়ে একটু খুব চাপে থাকি আমি। আগে বলেছি বেশি কিছু বলতে পারি না আমি। কারো কোনো রিকোয়েস্ট থাকলে আবার বলবে আমাকে, অবশ্যই করে দেখার চেষ্টা করব। আমি চেষ্টা করছি আমার পরবর্তী উপস্থাপনা যাওয়ার জন্য। কমেন্টগুলো একটু করবেন, আমি বুঝতে পারছি না। আমি নিপুদা তুমি দেখতে পাচ্ছ? আর্ট অফ ছায়া স্কুলকে বলছি, আপনারা আজ অদ্ভুত, খুব সুন্দর। আমি একটা কথা বলছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই থাকবেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী না কেউ লাইভে থাকবেন না। একজন দেখতে পাচ্ছি আমি লিখেছি এই ধরনের দাড়ি মোজটা কি নাচের অঙ্গ? একমতেই নাচের অঙ্গ নয় দাড়ি মোজ। যেহেতু আমি ছেলে তো, এই দাড়ি মোজটা কেটে ফেললে হয়তো সাজলে একটু মেয়ালি লাগে, অনেকে অনেক রকম কথা বলে, তাই দাড়িটা সবসময় থাকে আমার। দাড়ি কোনো আপনি কে আমি জানি না, বুলা কর্মকার দেখছি আপনি নাচের না কেউ কিছুটা, আমি পরে দেখছি আপনি কে। ভালো কোনো কমেন্ট করতে পারলে করবেন, না হলে যারা আমার শুভাকাঙ্ক্ষী না তারা লাইভটা দেখবেন না, আপনাদের টাইমটা নষ্ট করবেন না।
আপনি যদি নাচের শিল্পী হয়ে থাকেন তাহলে নাচের বইগুলো খুলে দেখুন নাচের অঙ্গ কোনগুলি। একজন নৃত্যশিল্পীর নাচটাই তার অঙ্গ, নাচটাই তার সাজগোজ আমি মনে করি। অসাধারণ। আপনার মতো প্রতিভাকে যদি আমরা পাই তাহলে আমরা ছায়ার আলো দিক থেকে ছড়িয়ে পড়বে। ধন্যবাদ। আপনাদের মতো প্রতিভাকে যদি আমরা পাই তাহলে ছায়ার আলো দিকে দিকে ছড়িয়ে পড়বে। অবশ্যই আমি চাই আপনাদের বোর্ড আর্ট অফ ছায়া স্কুল অনেক দূর এগোক। আমিও চেষ্টা করব আপনাদের সাহায্য করবার, অনেক নাম করুক আপনাদের বোর্ড, অনেক টিচাররা আপনাদের সাথে যুক্ত হোক, অবশ্যই চাইব। ঠিক আছে, আমি পরবর্তী উপস্থাপনায় যাচ্ছি। নজরুল পরিবেশন করছি। থ্যাংক ইউ, অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আর্ট ছায়া স্কুলকে, ধন্যবাদ জানাই নিপুদাকে। আমি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না যে কারো কোনো রিকোয়েস্ট আছে কিনা আমি সেটা করে দেখাবো। অবশ্যই থাকলে বলবেন, আমি চেষ্টা করবো করে দেখানো।
আর্ট অফ ছায়া স্কুলকেও বলছি, কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই বলবেন, আমি করে দেখার চেষ্টা করবো। আমারও ভালো লাগবে আপনাদের রিকোয়েস্ট আমি করতে পারি। ভালো লাগছে, সন্ধ্যাটা ভালো কাটছে। বাড়িতেই বসে থাকতাম, লকডাউন, সব কিছু বন্ধ, ক্লাস ভালো একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আর্ট অফ ছায়া স্কুলকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর, সত্যি তুমি দারুণ করো। তোয়া দেবনাথ রয় বলছো, থ্যাংক ইউ দিদি ভাই। তুমি আগের দিন লাইভটা দেখতে পারোনি, পরে কমেন্ট দেখেছি যে আমি মিস করলাম। ঠিক আছে, সাথে থেকো, ভালো লাগবে। কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই বলবে, করে দেখানোর চেষ্টা করব। এক্সিলেন্ট, সৃজন ও ছন্দে দেখতে চাই। ঠিক আছে, অবশ্যই দেখাবো। সৃজন ও ছন্দে, তোরা দেবনাথ দিদিভাই বলছো, ঠিক আছে করছি সৃজন ও ছন্দে। প্রসেনজিৎ চক্রবর্তী দাদাভাই বলছে, প্লিজ প্লিজ, এত প্লিজ বলতে হবে না দিদি ভাই, ভাইকে এতবার প্লিজ বলতে হবে না, আমি অবশ্যই করবো। আমি তোমার কমেন্ট দেখতে পেরেছি, আমি অবশ্যই করবো, প্লিজ বলতে হবে না। করছি আমি তাহলে। অসাধারণ, প্রসেনজিৎ চক্রবর্তী বলছে, থ্যাংক ইউ। Oh
আপনাদের এই লাইভটা দেশের বিভিন্ন জায়গায় লোক দেখছে। আমাদের সেন্টার প্রায় দেশের 18টি স্টেটে আছে। একটু পড়ছি কমেন্ট একটু বড়। আপনার এই লাইভটা দেশের বিভিন্ন জায়গায় লোক দেখছে। আমাদের সেন্টার প্রায় দেশের 18টি স্টেটে আছে, তাই যদি কমেন্টটা আরেকবার করুন, একটু বুঝতে পারছি না। আর বারবার ফোন আসছে, বুঝতে পারছি না কি করছি। ঠিক আছে, আমি একটি রবীন্দ্র নৃত্য দিয়ে আজকে আমি আমার পরিবেশনা শেষ করব। যেহেতু রবীন্দ্র নৃত্য দিয়ে শুরু করেছি, রবীন্দ্র নৃত্য দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমি কিছুই করতে পারি না, আমরা কেন সবাই কেউ কিছু করতে পারি না। রবীন্দ্র নৃত্য, যে রবীন্দ্র নৃত্যটা করবো সেই রবীন্দ্র নৃত্যের মাধ্যমে আজকে আমি আমার লাইভ প্রোগ্রাম শেষ করব।
প্রাণের মানুষ আছে প্রাণে তাই ভেবে তাই সকলে থাকে। প্রাণের মানুষকে তো প্রাণে রাখতেই হবে, তাই না? Dove Hair Fall Restoration. আবার ডাবের শ্যাম্পু নিয়ে দেয় কেন? ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকে আর্ট অফ ছায়া স্কুলের লাইভে আসতে পেরে। আমি চাইবো আর্ট অফ ছায়া স্কুল অনেক উন্নতি করুক, অনেক দূরে এগিয়ে যাক, সবসময় শুভকামনা করব। ধন্যবাদ, শুভরাত্রি। আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।